সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার ডেলিভারি হচ্ছে পঞ্চগড়। আর রাত্রেবেলা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ভালো আবার খারাপ দর্শক। আর এই জন্য ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটা প্রমাণ যে আমরা গরু কোথায় আছে আর কিভাবে কোথায় যাচ্ছে, এই জিনিসটা আমাদের একটা ডকুমেন্টস থাকলো। কারণ একটা কৃষক নেগায় বা একটা খামারি নেগায় ঝামেলা করবে, এটা আমরাও চাই না দর্শক। তার জন্য বিশেষ করে এই ভিডিওগুলো, কারণ বর্তমান বাংলাদেশ সরকার নেই, নির্দলীয়ভাবে দেশ চালাচ্ছে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টারা, তার জন্যই আজকে আমার এই ভিডিওটা। আর আজকে যে গরুটা আমরা ডেলিভারি দেবো, এটা 4 দাঁত, 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে এই গরুটা। দেখেন এটা রাত্রেবেলা এখন আমরা বিক্রি করলাম, আর সেই উদ্দেশ্যে এটা ডেলিভারি হচ্ছে। আর ডেলিভারি হওয়ার কারণে আমরা একটা প্রতিবেদন করে রাখবো, আমার দর্শক ভাইরাও দেখবে। আর কী দামে বিক্রি করলাম, কী কোয়ালিটি আমাদের ঘরে গরু থাকে, সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি সবসময়। তো আমার শ্রদ্ধা বড় ভাই, এদিকে আসেন, আপনি আসেন ভাই। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি তো আমার বাড়ি ডিস্ট্রিক্ট মানে কাছাকাছি। ভাই আসসালামু আলাইকুম। এই বড় ভাই বাড়ি হচ্ছে আমার কোথায় ভাই? আমার ঢাকাতে। ঢাকা। ভাইয়েরা আসছে আমার আজকে ধরে 2 দিন হলো। আর ভাইয়েরা আসছে আমার আজকে দুপুরবেলা আসছে, আমি বাইরে ছিলাম ব্যস্ততার জন্য। মানে গরু দেখছে, দেখার পরে আমার কাছ থেকে দাম করে সংগ্রহ করলো। এখন যে গরুটা দিলাম 1,80,000 টাকা মাত্র। বাচ্চাটা প্রথম বাচ্চা, বকনা বাচ্চা। গরুটা দেখাতো ভাই, দেখা। হ্যাঁ, বাসু তো সত্যি আছে। আর আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, আপনার ডিস্ট্রিক্ট তো পঞ্চগড় ডিস্ট্রিক্ট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। আমার হলো দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড় হলো বাংলাদেশের শেষ সীমানা। পঞ্চগড়ের শেষ সীমানা বাংলাদেশে, তাই না ভাই? তবে আমার সারা বাংলাদেশের মধ্যে আমাদের কিন্তু ডিস্ট্রিক্টগুলো একটু ঠান্ডা বেশি, প্রচন্ড ঠান্ডা, কি বলেন? তাই না ভাই? তা আপনি যে গরুটা সংগ্রহ করলে আমার কাছ থেকে, আপনার কি মনে হয় ভাই, লাভটা হবে? ইনশাল্লাহ ভাই, আপনার বিশ্বাসে নিলাম। হ্যাঁ, দুধ কেমন আশা করেন? দুধ আমি আশা করতেছি 10 হবে। কি বলেন, মাত্র একবার না সারাদিনে? সারাদিনে একবারেই 16-17। আল্লাহ বর্ষা। তা আমি ভাইকে বলে দিচ্ছি, প্রথম বিয়ান গরু মিনিমাম 14-15 থাকবে গরুটার দুধ, যদি উনি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারে। এবং অরিজিনাল হোলস্টিয়ান ফ্রিজিয়ান গরু, পিছনের সাইডটা হেভি ভারী। আমি দিনের বেলা হলে সব কিছু দেখাই দেবো আপনাদেরকে। আর ভাই আগে গরু পালতো, তো গরু পালার পাশাপাশি এটা মনে হয়। আর আপনার কয়টা গরু আছে? এটা 4 নম্বর। এটা 4 নম্বর। ভাই অবশ্যই গরু চিনে, ভাইকে গরু চিনার ক্ষমতা আমার নাই। আর আমার ঘরে অনেক গরু আছে, দেখা গরু। আমার যেমন এই প্রেগনেন্টটা আছে, এটা বিক্রি করবো, এটা আমার ডেলিভারি হবে। হ্যাঁ, আবার এই মুন্ডিটা আছে, মুন্ডিটা একবার নিতে চাইছিল, কিন্তু মুন্ডিটা এখন পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারিনি। অনেকে নিতে চাইছে, আমি আসতে চাইছে, আসে নাই। এখন পর্যন্ত আমি পালতেছি, যদি কোনো দর্শক নিতে চায় এই গরুটা নিতে পারবে। মুন্ডিটা আমার, এটা দুধ কেমন ভাই? এটা দুধ 16-17 আসতেছে ভাই, ইনশাল্লাহ 16-17 আসতেছে। এটা আমি তো ভাই সারাদিন বাইরে, আর ঠিক মতো যদি খাওয়া দাওয়া হয় গরুটা 20+ দুধ হবে গ্যারেন্টি। আমি ঠিক মতো খাওয়া দাওয়া দিব। বাচ্চাটা বয়স আজকে 17-18 দিন হয়ে গেছে। কত হলো এটা ছাড়বেন? এটা 280 হলে ছাড়বো ভাই এখন। 280? হ্যাঁ, 280 হলে ছাড়া দেবো। কারণ গরুটা বিক্রি হয়েছিল আমার 3 লাখ টাকা, তারপরে 2,80,000 টাকা। ওই অনেকে নিতে চায়, নেয়, আসে না, এই হচ্ছে বেতন। আমি অনেক গরু, আমার ঘরে তো সবসময় 2-4টা গরু থাকে। এখন যদি কেউ নিতে চায় 2,80,000 টাকা দিয়ে দেবো, কোনোদিন রেট দিই না এটার। আমার এখানে আসবে 18-19 লিটার দুধ ছেঁকে নেবে, 18 থেকে 19 লিটার দুধ ছেঁকে নেবে। বাচ্চাটাও মুন্ডি বাচ্চা, বকনা গরু, কি দিনের বেলা হলে বিশাল বিচ্ছেদের একটা গরু। আর এই গরুটা যদি কেউ নেয়, গরুটা ওখানে তো আমার মনে হয় 7-8 মন হয়ে যাবে, হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ। 7 থেকে 8 মন গরুটার মাংস আছে, সেই সাথে মুন্ডি বাচ্চা। এটা 2,80,000 টাকা হলে বিক্রি করে দেবো। ফিক্স নাকি আলোচনা আছে আরো? যদি আমার এলাকায় অনেক পার্শ্ববর্তী খামারি হয় তাহলে দিয়ে দেবো স্যার, আর কি সমস্যা নেই। আমার ঘরে অনেক গরু কালেকশন আছে, এগুলো সব কালেকশন। আর আপনারা এই যে গরুটা আমি দিলাম, এটা আমার একটা প্রতিবেদন করা থাকলো, যদি ভবিষ্যতে রাস্তায় যাবে না এখন রাত্রিবেলা, আবার ভবিষ্যতে ভাই এখন বিষয়টা হচ্ছে কি, চুরি হচ্ছে গরু, ক্লিয়ার কথা। এক খামার থেকে আরেক খামার চুরি হচ্ছে, এই জিনিসটা কোথা থেকে আপনি সংগ্রহ করলেন? আপনার একটা, আমার এখানে প্রমাণ থাকলো, আমি তো কাগজ করে দেবো, আবার আমার খামারে কাগজ থাকবে। এগুলো সব কিছু মিলে আপনারা গরুটা কিনবেন। গরুটা দেখেন, গরুটা সেই জাতের একটা গরু, মাত্র 1,80,000 টাকা দিছে। আর দুধ ইনশাল্লাহ 15+ দুধ হবে আমার মনে হয়। আমার খাবারের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আচ্ছা, খুব ভালো কালেকশন। আমার আরেকটা গরু পছন্দ হয়েছিল, আচ্ছা, কিন্তু বাজেটের কারণে নিতে পারতেছিলাম না। ইনশাল্লাহ এটা বনে গেল, আচ্ছা, রাতের মধ্যে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর রাতের মধ্যে নিয়ে আর যাবেন। ভাইয়ের ব্যবহার আলহামদুলিল্লাহ খুব ভালো।
ভাইয়ের আব্বার সাথে অনেক আড্ডা দিলাম, ভালো লাগলো। আচ্ছা, আমার জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই। দেখা হবে ভাই ইনশাআল্লাহ। একটা খামারই যদি সাফল্য হয় তাহলে আমাদের সুনাম, এবং আমরা চাই আমাদের যারা যারা একটা খামারে যদি ডেভেলপ করতে পারে, আপনারা লাভ করতে পারলে আমার সুনাম, এবং আমরা চাই আমাদের নিয়ে আপনারা লাভবান হন। একটা খামারে যদি প্রতিষ্ঠিত হয় আমাদের ভালো লাগবে ভাই। একটা খামারে চাই না আমাদের দ্বারা 10 টাকা, কারণ আমরা একটা করে 10 টাকা ইনকাম করি, আপনাদের দ্বারা আমাদের ইনকাম হয়, আমাদের রিজেক হয়, তাহলে আমরা কেন চাবো আপনাদের খারাপ ভাই? না না, অবশ্যই খামার যারা করবেন, যারা নতুন খামারি, আমাদের প্রতিবেদন থাকবে, প্যাকেজ থাকবে। আর ভালো থাকবেন, সীতাকুণ্ড এগ্রোর সাথে থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি গরিব মানুষ, রবিউল ভাই আপনাদের পাশে যেন থাকতে পারে। আমি আমার নাম্বার দিয়ে দেবো 01780665955, আর ইমো নাম্বার 01716002237। আমি সরাসরি, যেমন আমি সাদা সিধা লোক, আমি মনে করি আমার মতো লোক যে আমি সাদা সিধা, এবং আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সঠিক জায়গায় যাবেন, ভালো জায়গায় যায় গরুটা সংগ্রহ করবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আমি সব কিছু আপনাদের পাশে তুলে ধরার চেষ্টা করি, যে আমি কী করি না করি এটাই ভাই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, সেটা আমাদের এগুলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ডেলিভারি দেবো, সেটা আপনাদেরকে দেখাবো গাড়িতে। পাঁচশো দেখা আর না, গোটা যদি স্লিপ করবে খালি ডাক্তার নিয়ে অকলা খাল আরে বাপের পাড়া দিব সকলা খালে ভালো বানাইছি মাথা রাখা ইবলিস এইটা দে ওটা কেন দিছিস তুই এই প্যাকেটটা দে এই প্যাকেটটা ভান্ডা দর্শক, রাত্রেবেলা ডেলিভারি দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। বেশি কিছু বলা যাবে না।